বকর বলেন, নবী গো। হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি বসেন, আমি আগে গুহার ভিতরে নামি, আমি আগে গুহার ভিতরে নেমে পরিবেশটা ভালো করে দেখি, যে কোনো ধরনের জীব জানোয়ার, কোনো হিংস্র প্রাণী আছে নাকি, বিষধর কোনো প্রাণী আছে নাকি, এটা দেখার জন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে আগে নামলেন। নামার পরে গুহাটারে পরিষ্কার করলেন, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। কিছু গর্ত ছিল, গর্ত, মনে হয় এই গর্তের ভিতর থেকে কোনো পোকামাকড়, বিষধর কোনো সাপ আসতে পারে। এই জন্য সিদ্দিকে একবার নিজের গায়ের জামা ছিঁড়ে ছিঁড়ে ওই গুহার গর্তগুলো বন্ধ করতে শুরু করলো। বন্ধু, গুহার গর্তগুলো যখন বন্ধ করতে শুরু করলো, করতে করতে সবগুলো গুহার গর্ত বন্ধ হয়ে গেছে। এবার যখন গর্ত বন্ধ হয়ে গেছে, একটা গর্ত শুধু বাকি আছে। এবার সিদ্দিকে একবার রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডাক দিলেন, নবী আমার, আপনি এবার তাশরীফ আনতে পারেন, আপনি এবার গুহার ভিতরে প্রবেশ করেন। আবু বকর পা দুইটা এরকম করে মেলে দিলেন, নবীর জন্য পা দুইটা, পুরো দুইটা বালিশ বানায়া দিলেন। আমার আপনার নবী ওই গুহার ভিতরে ঢুইকা সিদ্দিকে আকবরের পুরোর মধ্যে মাথা মুবারক রেখে আরাম করতে শুরু করলে। সুবহানাল্লাহ। নবী আমার ঘুমাইতে শুরু করলেন। আর ওই যে একটা গর্ত মনে আছে, একটা গর্ত জুবাইতে পারে না, অবশিষ্ট কোনো কাপড় নাই, এই জন্য পায়ের গোড়ালি মোবারক দিয়া ধরে রাখছে। পায়ের গোড়ালি মোবারক দিয়া যখন বন্ধ করে রেখেছে, অনেক লম্বা ঘটনা বাবারা, সংক্ষিপ্ত করে বলি। ওই গুহার ভিতরেই এমন একটা বিষধর সাপ, এত বড় বিশাল এক বহু যুগের আগের সাপ, বহু যুগের আগের একটা সাপ। ওই সাপও ছিল আমার নবীর প্রেমে প্রেমিক। আমার নবীর দেখার জন্য ওই সাপটা ওই গুহার ভিতরে এরকম করে অবস্থান করতেছিল বহুদিন ধরে। আজকে নবীর চেহারা দেখবে, এই জন্য গুহার ভিতরে যখন আবু বকর সিদ্দিক সবগুলো গর্ত বন্ধ করে দিছে, অবশিষ্ট যেই গর্তটা ওটাও বন্ধ করছে। সাপ এবার বারবার হালকা মৃদু মৃদু ভাবে পায়ের গোড়ালির ভিতরে ঠুক মারে, সুগল মারে, যাতে পাটারে সরাইয়া দেয়। কিন্তু আবু বকর আমার নবীর বিপদের কথা চিন্তা করে পা সরায় না, পা সরায় না। আর নাসর বান্দা ওই সাপও মানে ছাড়ে না। সাপের ইচ্ছা হলো, আমি তো কাউকে ধ্বংসন করব না, আজকে যদি নবীর দিদার আমি মিলাইতে না পারি, আমার জীবনে আর নবীর দিদার হবে না। এই জন্য আমার নবীর দেখার জন্য সাপও পাগল হয়ে গেছে। সাপে যখন কোনো কুল কিনারা পায় না, যখন কোনোভাবেই পা সরায় না, এবার ওই সাপ কি করলো, সিদ্দিক আকবরের পায়ের গোড়ালির ভিতরে দংশন করতে শুরু করলো, কামড় মারতে শুরু করলো। কামড়ের যন্ত্রণায় বিষটার শরীরে চালানো হয়ে যায়। সাপের বেদনা সিদ্দিক আকবরের টোটাল দেহটা নীল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আর যন্ত্রণা সহ্য করতে পারে না, এতটা কষ্ট, নিজের অজান্তেই চোখ দিয়ে গড়ায়া গড়ায়া পানি টপ টপ করে পড়ে। এক ফোঁটা পানি আমার আপনার নবীর গাল মোবারকের মধ্যে পড়লে নবী আমার সাথে সাথে ঘুম ভেঙে যায়। তাকায়া দেখে সিদ্দিকে আকবরের চোখ থেকে পানি ধরতেছে। আমার নবী ঘুম ভাঙার পরে তাকায় দেখে সিদ্দিক আকবর কান্দে। নবী জিগায়, আবু বকর কি হলো? বুঝেছি বাড়ির কথা বুঝি মনে পড়েছে, এই জন্য বুঝি কাঁদ। সিদ্দিক আকবর কয়, নবী গো, বাড়ির কথা আমার মনে পড়ে নাই, আমার বিবিবাল বাচ্চার কথা মনে পড়ে নাই, তাহলে কেন এমন করে কাঁদো? কি কারণে কাঁদো? সিদ্দিক আকবর বলে, নবী গো, আপনাকে আমি নিরাপত্তায় রাখার জন্য আমার পুরো মুবারক, পুরো দিয়ে আপনারে বালিশ মুবারক বানায়া দিছি, আপনার মাথা মুবারক রেখে ঘুমাচ্ছেন, কিন্তু অবশিষ্ট যেই গর্তটা আমি বন্ধ করার মতো কোনো কাপড় পাই নাই, এই জন্য আমার পায়ের গোড়ালি দিয়ে আটকায় রাখছিলাম। মন বলে ওই গুহার ভিতরে একটা বিষধর সাপ আছে, সাপ।
আমার পায়ে বুঝি ধ্বংসন করেছে সাপের বেদনায় আমার চোখের পানিগুলো টপ টপ করে পড়ে নবী। সাপের বিষের বেদনা শুরু হয়ে গেছে। এই কথা শুনে নবী কয়, আবু বকর পা টান দাও, পাটা সরাও। পা সরাইলে পরে নবী আমার নিজের হাত দিয়া নিজের নবীজির থুতু মুবারক বের করে ওই ক্ষত জায়গায় লাগায়া দিলে সিদ্দিকে একবার বলে আমার বিষগুলো পানি হয়ে গেল। সাপ এবার বের হয়ে গেল। সাপ বের হইয়া আমার নবীর সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী গো, সাপ বলে বেয়াদবি মাফ করবেন, আমি আপনার সাহাবীকে আঘাত করতে চাই নাই। আপনার দেখো, আপনার প্রেম বেদনা, আপনার বিরহ যন্ত্রণা আমি সাপ ছুঁইতে পারি না, আপনার দেখার জন্য পাগল হয়ে গেছি। হাত সরাই না আপনার সাহাবী, এই জন্য কামড় দিয়েছে। নবী গো, আমারে মাফ করবেন, আমি বেয়াদবি করে ফেলেছি। আমি আপনারে দেখার জন্য বহু বছর আগে থেকে এখানে আছি। আল্লাহু আকবার।